আগেই তোমাদেরকে বলছি এডিটের চক্করে আমার ভিডিওগুলো কিন্তু দিতে এত দেরি হয়ে গেল, তাও তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ। তো হ্যালো এভরিওয়ান, এটা ছিল ভাইফোঁটার দিনের ব্লগ। তো দেখো বড় পিসি আমার বাবাকে ফোঁটা দিতে চলে এসেছে। তো এই দেখো ফোঁটা দেওয়া হয়ে গেল বড় পিসির, তারপরে একটু ছোটো পিসিও ফোঁটা দিয়ে নিল, আমার দুই পিসিই কিন্তু। তো তারপরে দেখো ছোটো পিসিও ফোঁটা দেওয়া কমপ্লিট, আর ক্যামেরাটা একটু ভুলভাল ধরা হয়ে গেছিলো, তাই জন্য এরকম ভিডিওটা এসছে। তো তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে দেখে নিও। তারপরে দেখো এই দেখো ছোটো পিসি ফোঁটা দিচ্ছে আর বড় পিসির ফোঁটা দেওয়া তো তোমাদেরকে দেখালামই তোমাদের সাথে। আর পিসিদের ফোঁটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ফোঁটা দেবো, আমরা মানে আমি, আমার যে ভাই আছে ওদেরকে। তো চলো তোমরা দেখতে থাকো। আর তারপরে পিসিদের ফোঁটা দেওয়া হয়ে গেলে বাবাকে খেতে দেবে, আর এই ভাই ফোঁটা তো না খেয়েই নিতে হয়। তো এই দেখো খেতেও দিয়ে দিয়েছে কত রকম মিষ্টি, লুচি, তরকারি, এগুলো সব কিছু। আর তারপরে আমি চলে এসেছি, দেখো এই যে আমার কুচকু ভাই বিট্টু, ও চলে এসেছে। ওকেই ফোঁটা দিচ্ছিলাম আগে, যেহেতু একদম স্নান টান করে শুট বুট পরে রেডি হয়ে চলে এসেছে। ও কিন্তু ভীষণ হিরো হিরো ভাব, ও কিন্তু সাজতে কিন্তু খুব ভালোবাসে। আর তারপরে ওকে ফোঁটা দেওয়ার পরে চলে এলো আমার ভাই, এই যে আমার চুমু ভাই। তো ওকে একটু ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে ফোঁটা টোটা দিয়ে ওদের দুজনকেই আমি খেতে দিয়ে দিয়েছিলাম। সেটা ক্লিপটা হয়তো তোলা নেই, কারণ ভীষণ ব্যস্ত ছিলাম, সেই কারণের জন্য তোলা হয়ে ওঠেনি। আর তারপরে দেখো ভাইকেও একটু ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। আর আমার একটা দাদা আছে, তো সে যেহেতু বাইরে থাকে তাই জন্য তাকে ফোঁটা দেবো না তা তো হয় না বলো। তো তাকে ভাবলাম এখন তো ডিজিটাল ইন্ডিয়া, সব কিছুই এখন ফোনের যুগ, তো সেই জন্য এখন ফোনেই আমি আমার দাদাকে ফোঁটাটা দিয়ে নিয়েছিলাম। চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো ভাইয়ের সাথে একটুখানি দুষ্টুমি করছিলাম, আর ভাই আবার গিফট দিয়েছে। তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। ভাই কিন্তু আমাকে 500 টাকা গিফট দিয়েছে, আর বিট্টু আমাকে একটা নাইটি দিয়েছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর এই দেখো দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছি। একদম দাদা তো ফোঁটা নিতে একদম মানে বসে পড়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফার্স্ট টাইম দাদাকে এরমভাবে ফোঁটা দিলাম, খারাপও লাগছিলো, কিন্তু কী করবো, যেহেতু দূরে থাকে আসতে পারছে না। এবার ওরও খারাপ লাগছিলো, আমারও লাগছিলো, সেই কারণে যাই হোক ভিডিও কলই অগত্যা। তো সেইভাবেই ভিডিও কলই ফোটোটা দিয়ে নিলাম, তো বেশ ভালো লাগছিল। তো যাই হোক এই করেই ফোটোটা কেটেছিল। আর বিকালবেলায় ছিল ভাসান, আমাদের পাড়ার ঠাকুর, তো সেখানেও আমরা গেছিলাম। সেই জন্য তাড়াতাড়ি ফোটো কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট না নিতে নিতেই আমাদের কিন্তু ভাসানে বেরিয়ে যেতে হয়েছিল। আর আমাদের কিন্তু খুব দেরিতে ভাসানো হয় না, আমাদের তাড়াতাড়ি বিকালই ভাসান দিয়ে দেয়। তো যাই হোক এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কী করতে হবে, আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো। আর কিন্তু প্রচুর 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 ভালোবাসা দিতে হবে, আর সাথে একটা কমেন্ট আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না। আর তোমরা কেমন আছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। আমি কিন্তু খুব ভালো আছি, ভীষণই ভালো আছি। এই ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ যেহেতু এডিটের সমস্যা আর এত কাজের প্রেশার ছিল, সেই কারণের জন্য এডিট করা হয়ে ওঠেনি, সেই জন্য তোমাদেরকে ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক কিছু করার নেই, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর প্লিজ আমাকে কেউ কিন্তু কিছু মনে করো না যে এত দেরি হয়ে গেল বলে। তো যাই হোক চলো টাটা।